এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের পতন দেখান। ঠিক আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা যে আহ্বান করেছিলাম, আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত 18 আগস্ট রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন 5টি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম, এই 5টি ক্ষেত্রে আমূল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমরাও মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন, কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কী হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের পেটুয়া বাহিনী, পুলিশ, বিজিবি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৃশংস আক্রমণে সহস্রাধিক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। প্রায় 30,000 আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার, যাদের মধ্যে অনেক শিশু কিশোর রয়েছে, যারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনও সঠিক চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। আমরা ঢাকার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এমন দুঃসহ অবস্থা প্রত্যক্ষ করছি। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে, কিন্তু আমরা এর দ্রুত যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে 2014, 2018 এবং 2024 সালের 7ই জানুয়ারি 3টি ভুয়া জাতীয় নির্বাচন করেছে। এসব একতরফা ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব অবৈধ প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে, তারাও সমান অপরাধী। অতএব 3টি অবৈধ প্রশাসনের নির্বাচন পরিচালনাকারী 3টি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশীলব ছিল, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাতে আমরা অনেক আগের থেকেই বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমস্ত ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, আমরা যোগাযোগ রক্ষা করছি। দেখেন, সমমনা সব দলগুলির কথাই বলেছি। এর মধ্যে সমমনা বলতে যারা আছে সবাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই স্বৈরাচার আওয়ামী লীগকে হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল। এবং আপনারা দেখেছেন, এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের পতন দেখান, এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে এই আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না। এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারেনি। এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই। ঠিক আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা যে আহ্বান করেছিলাম, আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন। দেখেন, একটা কথা হলো আপনি যে কথা বলছেন অবৈধ, আসলে সরকার অসাংবিধানিক। দেখেন, গণ অভ্যুত্থানের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবিধান হয়ে যায়। এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না। বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে, আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে, একটা রুট ম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। বেশি সময় না নেওয়া উচিত, যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে। প্রতিষ্ঠান বলতে কিছু নেই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি। কাজে প্রতিষ্ঠানগুলি
একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। আমরা তো বলেছি এখানে সহস্রাধিকের উপরে, এখানে বলেছি আমরা। শুধু শেখ হাসিনাই নয়, যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা সরকার নয়, আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যেই সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল, বরং 5ই আগস্টের পরও যারা দুর্নীতিবাজ, লুটপাট করেছে, দখলদারি করেছে, আমরা এখানে দাবি তুলছি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত।